হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাইস বা পটেটো পাকোড়া। কিভাবে করেছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে, বেশি কিছু উপকরণ লাগে না, খুব সহজেই করা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করেছি। আমি এখানে আলুগুলোকে লম্বা করে করে কেটে নেব। ঠিক পাতলাও হবে না আর মোটাও হবে না বন্ধুরা, একটু মাঝারি সাইজ করে করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন, খুব পাতলাও না খুব মোটাও না। এরপর এগুলোকে আমি একটা বলে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, ভেতরে কর্নস্টার্চটা যেন বেরিয়ে যায়। জল দিয়ে ধুয়ে নেব। তারপর জল থেকে তুলে আমি চিপে চিপে এগুলোকে তুলে আরেকটা বলে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 4 টেবিল স্পুন ময়দা, আর এরপর আমি এর মধ্যে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এমন করে মেশাবো বন্ধুরা যেন প্রত্যেকটা আলুতে লাগে আর কি, কোটটা হয় প্রত্যেকটা আলুতে, সেভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি। সেই গরম তেলে আমি এক এক করে আলুর পিসগুলোকে নেব আর দিয়ে দেব, আর ধিমে আঁচে আমি এটাকে ভেজে তুলে নেব। খুব জোরে আঁচ দেবেন না বন্ধুরা, নইলে হবে না ভালো করে। তাই ধিমে আঁচে এটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে ক্রিস্পি হবে। ধীরে ধীরে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব, আমি পরিবেশন করব। পরিবেশন করেছি সস দিয়ে। বন্ধুরা বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।